আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করে দেখাবো। পুঁটি মাছ কীভাবে করব দেখেন। প্রথমে আমি আম কুটে নিয়েছি, কী কী লাগবে। আম কুটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেলের উপরে দেব, আর রসুন আর বাটা আছে, আর আপনার হলো হলুদের গুঁড়া, লবণ আর তেল। আর প্রথমে মাছটা আমি মেখে নেব। প্রথমে মাছ লবণ হলুদ দিয়েছি, এবার একটু লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো। এইভাবে মেখে রাখতে হবে। প্রথমে অল্প একটু তেল দেবো, বেশি তেলের প্রয়োজন নাই। এখন আমের সিজনে এইভাবে রান্না করলে অনেক মজা হয়, আর কাঁটাগুলো একদম নরম হয়ে যাবে, সবাই খেতে পারবে। এবার আমি রসুন দিয়ে দিলাম। পুঁটি মাছ হয়তো অনেকে খেতে গেলে কাঁটা ফুটবে, এই জন্য ভয়ে খায় না। কিন্তু ছোট্ট একটা টিপস, মাছ আগে প্রথমে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আপনারা আম দেবেন। প্রথমে যদি আম দিয়ে দেন, পরে যদি মাছ দেন, তাহলে মাছ সিদ্ধ হবে না। মাছ একদম নরম হয়ে যাবে, প্রথমে মাছ দেওয়া লাগবে, পরে আম দিতে হবে। আর এতে আপনারা হলো কখনো কাঁসার জিনিস ব্যবহার করবেন না, টকে কাঁসার জিনিস ব্যবহার করতে হয় না। গরমের সময় এ ধরনের টক খেতে অনেক মজা লাগে। আর এখন তো আমের সিজন, আম দিয়ে করলে বেশি ভালো হয়। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। এবার অল্প একটু মশলা দিয়ে দেবো। পানি দিয়ে একটু লবণ আর একটু হলুদ। তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো। পানি ফুটে উঠলে আমি আর কি মাছগুলো দিয়ে দেবো। এই যে পানি ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে,
এবার আমি আমগুলা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক রান্না। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা এভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ।